টাকায় আগুন লাগিয়ে দাও, না হলে কোনো গরিব দুঃখীদের দিয়ে দাও, তবুও ওলা স্কুটি কেনো না। কয়েকদিন থেকে ফার্মে হয়ে গেছে সমস্যা, পিক ফিড শেষ হয়ে গেছে। আমি পশুপতি কোম্পানির পিক ফিড কিনি, কিন্তু কালী পুজোর থেকে এখন পিক ফিড সাপ্লাই হচ্ছে না, খাবার ওইদিকে শেষ হয়ে গেছে। তো আপাতত মুরগির খাবার ধানের ভুসি আর ভুট্টার গুঁড়ো মিক্স করে এখন এদের খেতে দিই, এরা ঠিকঠাক মতো তো খায় না। তো এখন ভাবছি স্টার ফিডটা নিয়ে আসি। তোমরা কি বলো কমেন্ট করে একটু জানাতে পারো। আর যারা মুরগির ব্যবসা করো তারা অবশ্যই এটা মাথায় রাখো, মুরগির খাবারের জল শোধন করাটা অনেক বেশি জরুরি। বেশিরভাগ মুরগির যে রোগগুলো আসে ওগুলো জলের থেকেই আসে। যাই হোক, এখন এদের খাবার দিয়ে দিলাম, আর সাথে যে পুচকু পুচকু বাচ্চাগুলো আছে ওদেরও পেট পুজো করে দিলাম। এরপর স্নান করে নিলাম। আজকে কিছু শপিং করতে যাব, কালকে কিছু প্রজেক্ট আছে, তো ওই জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম ম্যাডামের সাথে দেখা করতে। ওখানে গিয়ে স্কুটি ব্রেকডাউন হয়ে গেল, খুব বেশি হলে 3-4 কিলোমিটার চলেছি। আর স্কুটির যে মোটরটা আছে এতটা গরম হয়ে গেছে, ওটা আর স্টার্টই নিচ্ছে না, একটু আর আগাচ্ছে না। মাঝ রাস্তা যখন তখন ধোকা দিয়ে দিতে পারে, তো ওই জন্য এখন ঠেলে ঠেলে নিয়ে চলে গেলাম শোরুমে গিয়ে দেখি আমার স্কুটিটা তো দিলাম। এরপরে দেখো আরো কতগুলো স্কুটি 2-3 মাস ধরে ধুলার মধ্যে পড়ে আছে। সত্যি এতটা বাজে সার্ভিস ভাবতে পারিনি। 1.5 মাস অলরেডি স্কুটিটা শোরুমে পড়েছিল, তারপরেও সার্ভিস হয়নি। এখন বলছে নাকি আরো 2-3 মাস লাগবে মোটরটাকে রিপ্লেসমেন্ট করে দিতে। তো আমি তো অলরেডি এখানে টাকা আগুন লাগিয়ে দিয়েছি। তোমরা যদি ওলা কোম্পানির কোনো স্কুটি বা বাইক কিনতে চাও, তোমাদের টাকার মধ্যে আগুন লাগিয়ে দাও, এর থেকে ওটাই ভালো হবে। এখন স্কুটিটা শোরুমে জমা করে দিলাম, এখন দেখা যাক কতদিন পরে দেয়। যাই হোক, আমি এখন অটো ধরে চলে এলাম বাড়ি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল।